সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে গ্রেড 2 স্টাফ নার্স নামার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা অনলাইনে এর জন্য নির্ভুলভাবে আবেদন করবেন। তো সেখানে একটা পয়েন্ট ছিল যেটা রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, সেই পয়েন্টে আপনাদের মার্কস অবটেইনড এবং ফুল মার্কস এবং ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছিল। তো সেটা নিয়ে অনেকে কমেন্ট করেছেন এবং পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন। তো সেটা নিয়ে আপনাদের যে ডাউট রয়েছে সেটা আমি এই ভিডিও থ্রুতে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম প্রবলেম না হয়। এছাড়া হয়তো আপনারা ইউটিউবে প্রচুর এরকম ভিডিও দেখেছেন যেখানে কিন্তু এই পয়েন্টটাই হয়তো পার্টিকুলারলি স্কিপ করে গেছে, বাট সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো যাতে কোনো রকম আপনাদের সমস্যা না হয় তার জন্য ভিডিওটা করে দিচ্ছি। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেগুলো আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আই থিঙ্ক প্রবলেমে আপনারা পড়ছেন, ঠিক আছে? তো সেই বিষয়গুলো ক্লিয়ার করে নিন, কারণ সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে মেনশন রয়েছে। আপনারা হয়তো ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন পড়েননি, যার জন্য হয়তো এই বিষয়গুলো আপনাদের ডাউট রয়েছে। এছাড়াও যে সমস্ত ইউটিউবাররা ভিডিও আপলোড করছেন আপনাদের প্রতিও রিকোয়েস্ট, যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারাও ক্যান্ডিডেটসদের মাঝে সেরকম কোনো বিভ্রান্তিকর কোনো কিছু ভিডিও থ্রুতে মন্তব্য করবেন না, যাতে তারা এই নিয়ে প্রবলেম ফেস করে। তো এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। আরেকটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড এবং অন্যান্য চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম জেনুইন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও যারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করছে আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। সমস্ত আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেখানে সলভ করে নিতে পারবেন সেই গ্রুপের থ্রুতে, ঠিক আছে? একদম ফ্রি গ্রুপ, কোনো রকম পেডের কোনো কিছু ব্যাপার নেই, এক টাকাও কাউকে আপনাদের পেমেন্ট করতে হবে না এই বিষয়ে, ঠিক আছে? একদম নিশ্চিন্তে থাকুন। তো দেখুন, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে কিন্তু আপনারা সেখান থেকে ফর্ম ফিল আপ যা প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করতে পারবেন। ওকে, দেখিয়ে দিয়েছি। যারা এখনও দেখেননি কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, অবশ্যই সেই ভিডিওটা প্রত্যেককে রিকোয়েস্ট করছি অবশ্যই সেই ভিডিওটা একবার ভালো করে দেখে নেবেন। এবার চলে এসেছি আমি মেইন পয়েন্টে। ফার্স্ট যেটা রয়েছে আপনাদের আমি অলরেডি সেই ভিডিওতে বলে দিয়েছি, জিএনএম এবং পোস্ট বেসিক বিএসসি এবং জেনারেল বিএসসি নার্সিংয়ের জন্য দুটো আলাদা আলাদা লিঙ্ক রয়েছে যেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। যারা জিএনএমের জন্য অ্যাপ্লাই করছেন তাদের জিএনএম হিসেবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? জিএনএমের লিঙ্ক থেকে। এছাড়াও যারা পোস্ট বেসিক বা জেনারেল বিএসসি নার্সিং করেছেন তাদের সেই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট যে পয়েন্টটা, একজন স্টুডেন্ট কিছুক্ষণ আগে জাস্ট ফোন করলো, তো যে ডাউটটা ছিল যেটা আমি প্রথম দিকে বললাম আপনাদের, একটা পয়েন্ট ছিল রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো সেই পয়েন্টটার মধ্যে আপনাদের কি বসাতে হবে, ঠিক আছে? এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই পয়েন্টটা ছিল, ঠিক আছে? এটা আপনাদের আপলোড করতে বলা হয়েছে। তো দেখুন রেজিস্ট্রেশন, তো এটাই যে টোটাল মার্কস কিন্তু আপনাদের এটার জন্য কিন্তু কোনো রকম নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি এখানে ফুল রয়েছে, নট অ্যাপ্লিকেবল, উইল নট বি এভ্যালুয়েটেড। এই নাম্বারটা আপনারা যতই বসান না কেন কোনো রকম কিন্তু এই নাম্বারটা অন্যান্যর মতো যেমন স্ল্যাব রয়েছে যেটা আপনারা নাম্বার পাবেন, ঠিক আছে? যেমন এখানে জিএনএম কোর্স করার জন্য 40 নাম্বার রয়েছে, এইচএসে আপনাদের 30 মার্কস রয়েছে, কিন্তু এই পার্টিকুলার যে পার্টটা রয়েছে যেখানে আপনাদের শুধুমাত্র আপনার যে সার্টিফিকেটটা রয়েছে শুধু সেটাই জাস্ট আপলোড করতে হবে, ঠিক আছে? এর জন্য কিন্তু কোনো রকম নাম্বার নেই। জাস্ট এখানে আরেকটা নাম্বার আপনারা পাবেন, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি। তো এখানে কিন্তু 5 নাম্বার রয়েছে। তো অবশ্যই যারা জেনুইনলি এই কোর্সটা করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এই অপশানটা ফিল করবেন। কোনো রকম ফেক, কোনো রকম দালাল চক্করে পড়ে সার্টিফিকেট জোগাড় করে কিন্তু এই সমস্ত বিষয়গুলোর থেকে আপনারা কিন্তু এড়িয়ে থাকবেন। এটা কিন্তু আমি বারবার বলছি, বর্তমানে চাকরি ক্ষেত্রে দেখছেন অনেক কিছু কিন্তু প্রবলেম হচ্ছে। তো অবশ্যই এই সমস্ত খবর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যা জেনুইন যেটা রয়েছে আপনার কাছে অবশ্যই শুধুমাত্র পার্টিকুলারলি সেই পয়েন্টগুলোই, সেই নাম্বারগুলোই দেবেন, ঠিক আছে? আশা করি আপনাদের ভালোর জন্য আমি যেটা বললাম সেটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় সেটা ছিল রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওখানে একটা ছিল আপনাদের মান্থের কলাম ছিল, আর একটা ইয়ারের কলাম ছিল, আর একটা হচ্ছে মান্থের কলাম ছিল। যারা 2 বছর করেছেন তারা শুধু 2 লিখবেন এবং মান্থের যে ঘর রয়েছে সেখানে কিছু না কিছু বসাতে হবে, যার জন্য 0 বসাবেন। যারা 12 মাস করেছেন, যারা 1 বছর করেছেন তারা 1 বছর বসাবেন, মান্থের ঘরে 0 বসাবেন, ঠিক আছে? যারা অন্য অন্য পার্টিকুলার, ধরুন একটা নার্সিংহোম থেকে
2 বছর করেছেন, আরেকটা নার্সিংহোম থেকে 1 বছর করেছেন, সেক্ষেত্রে ওখানে অ্যাড রো, ঠিক আছে, অ্যাড রো একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে করে কিন্তু আপনারা যতগুলো নার্সিংহোমে বা হসপিটালে আপনারা প্র্যাকটিস করেছেন সেগুলো কিন্তু এক এক করে আপনারা অ্যাড করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। তো এবার আসছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কস। সেখানে কিন্তু বলা হয়েছে আপনাদের ফুল মার্কস এবং মার্কস অবটেন্ড। মার্কস অবটেন্ড বলতে বোঝানো হচ্ছে আপনারা কত পেয়েছেন। যদি আপনারা 500-র মধ্যে আপনাদের পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে 500 এবং সাপোজ 500-র মধ্যে পরীক্ষা হয়েছে, আপনারা পেয়েছেন 350, তো ফুল মার্কসের ঘরে 500 বসাবেন এবং মার্কস অবটেন্ড যে জায়গাটা রয়েছে সেখানে 350 বসাবেন। যাদের অপশনাল ছিল 100 নম্বরের যদি পরীক্ষা হয়ে থাকে বা এক্সট্রা যদি কোনো পেপার থাকে, ইলেকটিভ সাবজেক্ট ছিল, তো সেক্ষেত্রে আপনাদের টোটাল ফুল 6টা সাবজেক্ট হয়ে যাচ্ছে, 600 নম্বরে পরীক্ষা হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা ফুল মার্কসের ঘরে 600 বসাবেন এবং মার্কস অবটেন্ডের ঘরে আপনারা কত পেয়েছেন, এই যে অপশনাল বা ইলেকটিভ সাবজেক্টে কত পেয়েছেন, যদি 50 পেয়ে থাকেন 50, 70 পেয়ে থাকলে 70, তো সেই হিসেবে যত পেয়েছেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে মার্কস অবটেন্ডের ঘরে বসাতে হবে। ওকে, এই গেল একটা ব্যাপার, ফুল মার্কস, এবং এটা কিন্তু ক্লিয়ারলি নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে। যদি ভুলভাল করেন তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, যদিও প্রথম দিকে হয়ে যায়, পরবর্তীতে গিয়ে কিন্তু আপনাদের একদম সেটা বাতিল হবেই, ঠিক আছে। যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি, যেটা বললাম আপলোড অল ইয়ার মার্কশিট। আপনাদের কিন্তু প্রতিটা ইয়ারের মার্কশিট আপলোড করতে হবে। জিএনএম 3 ইয়ার্সেরই কিন্তু মার্কশিট আপনাদের আপলোড করতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাই একটা পিডিএফের মধ্যে মার্কস করে নেবেন, সেই মার্কশিটগুলো আপলোড করতে হবে। যদি কোনো রকম সাপ্লিমেন্টারি থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপলোড করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় বলে দিই, আপলোড মার্কশিট, ঠিক আছে, এবং টোটাল যে মার্কস আপনারা এক্ষেত্রেও মার্কস অবটেন্ড এবং ফুল মার্কস কী করবেন, টোটাল 3টা ইয়ারে যতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা মার্কস কত পেয়েছেন সেটা মার্কস অবটেন্ডের ঘরে বসাবেন, এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে 3টা ইয়ার মিলিয়ে, অল ইয়ার মিলিয়ে, তো সেটা ফুল মার্কসের ঘরে কিন্তু আপনাদের বসাতে হবে, ঠিক আছে। আই হোপ এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমি জিএনএমের ক্ষেত্রেও বলছি, বিএসসির ক্ষেত্রেও বলছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই, আলাদা কোনো রকম কোনো কিছু এখানে ব্যাপার নেই। এবার মেইন পয়েন্ট যেটা নিয়ে আপনারা ডাউট ফিল করছিলেন, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তো এই ঘরটার মধ্যে আপনারা কী বসাবেন। তো দেখুন, এক্ষেত্রে আপনাদের যেটা বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে, মার্কস অবটেন্ডের ঘরে আপনাদের কিন্তু 100 বসাতে হবে, ঠিক আছে, 100 বসাতে হবে, এবং ফুল মার্কসের ঘরে আপনাদের কত বসাতে হবে, সেখানেও আপনাদের 100 বসাতে হবে। কিন্তু এই যে নাম্বার আপনারা 100 বসালেন, এটা কিন্তু কোনো রকম যোগ হবে না, ঠিক আছে, আপনাদের মেরিট লিস্টের ক্ষেত্রে কোনো রকম ইফেক্ট হবে না, কারণ এটা জাস্ট একটা নর্মাল আপনাদের যে ওখানে আপনাদের জাস্ট শুধু যে ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যদি আপনাদের বাইরের থেকে নার্সিং করে থাকেন সেক্ষেত্রে আপনাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে। WBNC থেকে করলে আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, যে আপনাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অন অর বিফোর 7ই আগস্ট 2025-এর মধ্যে, 7ই আগস্ট 2025-এর মধ্যে কিন্তু হতে হবে। তারপরে যদি আপনার ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পার্টিকুলার রিক্রুটমেন্টের জন্য কিন্তু আপনি এলিজিবল নন, ঠিক আছে, ক্লিয়ারলি এখানে মেনশন করা রয়েছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট or reciprocal registration certificate issued by WBNC after 7th of August 2025 will not be accepted as a reciprocal registration certificate will not be accepted as qualification as mentioned in point D2, ঠিক আছে, যেমনটা আপনাদের বললাম। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ডেটটা হচ্ছে আপনাদের 7th of August 2025, অর্থাৎ নোটিফিকেশান বেরোনোর, ঠিক আছে, এই গেল ব্যাপার। আর ডিপ্লোমা এটা বলে দিলাম, যদি আপনাদের কোনো বিষয়ে করে থাকেন, অনেকগুলো কোর্স রয়েছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটির আন্ডারে, তো যদি কোনো কেউ করে থাকেন তো সেটা আপনারা বসাবেন, আর কোনো ফেক সার্টিফিকেট বানিয়ে এগুলো আপলোড করার চেষ্টা করবেন না, এক্ষেত্রে আপনার কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সাবধান থাকবেন এই বিষয়গুলোতে। অনেকে হয়তো বলতে পারে, এখন দেখবেন একটা বিষয়গুলো জাস্ট আপনাদের আমি সাবধানতা অবলম্বন করার জন্য বলছি। তো আশা করি আমি কী বলতে চাচ্ছি ইশারায় আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। তো নেক্সট আরেকটা বিষয়, ওবিসির ক্ষেত্রে তো বলে দিলাম, যাদের এখনও সার্টিফিকেট ইস্যু হয়নি, নতুন করে যারা ইস্যু রয়েছেন তারা অবশ্যই আপনাদের যে SDO বা BDO, ঠিক আছে, SDO বা BDOতে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনারা আপনাদের পুরনো সার্টিফিকেটটাই সেখানে বসাবেন, নাম দেবেন, নাকি নতুন সার্টিফিকেট ওনারা ইস্যু করবেন এর মধ্যে, ঠিক আছে। স্পেশাল হয়তো একটা স্পেশালভাবে কিছু চলছে, যাদের ইমার্জেন্সি দরকার রয়েছে, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে একটা স্টেপ নেওয়া হয়তো হয়েছে যে যাদের দরকার রয়েছে তাদেরগুলো হয়তো তাড়াতাড়ি একটু ইস্যু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আপনারা একটু এই বিষয়ে খোঁজখবর নেবেন আপনাদের নিজস্ব BDO বা SDOতে গিয়ে, ঠিক আছে।
যে ফাইল সাইজ যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো সেইভাবে করবেন। আর অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে আপনার, অ্যাড্রেস প্রুফ আপনি কি আপলোড করবেন, যখন আমি ফর্ম ফিল আপে আপনাদের দেখিয়েছি বলেছিলাম অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। সেই আপনার আধার কার্ড বা ভোটার কার্ড আপনি আপলোড করবেন, কোনো রকম সমস্যা নেই। যদি আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, কোনো রেভিনিউ অফিসার, মিউনিসিপ্যালিটি বা বিডিও বা পঞ্চায়েত অফিস থেকে প্রেজেন্ট অ্যাড্রেসের যে আপনার রেসিডেন্ট সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে পারেন। আরেকটা বিষয় ফটোর ক্ষেত্রে যেটা বলছি, যে রিসেন্ট কালার ফ্রন্ট ফেসিং ফটো সাইজ সিঙ্গল কালার ব্যাকগ্রাউন্ড, রিসেন্ট একটা তোলা একটা ফটো আপনি আপলোড করবেন। 60% ফটোগ্রাফ মাস্ট বি কভার্ড বাই ফেস, ও যাতে ফটোটার মধ্যে 60% আপনার ফেস বোঝা যায়, ঠিক আছে, বাকিটা আপনার বডি, 40% আপনার বডি শো হলেই হবে, ঠিক আছে। যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে পারবেন, চেষ্টা করবেন যে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, বা যে কোনো লাইট কালারে একটা ব্যাকগ্রাউন্ড ফটো আপনি আপলোড করতে পারেন। সিগনেচার ফুল রানিং সিগনেচার ব্লু বা ব্ল্যাক ইঙ্ক দিয়ে আপনি সাইন করবেন হোয়াইট ব্ল্যাঙ্ক পেপারে, ঠিক আছে। নো শর্ট সাইন, কোনো রকম ইনিশিয়াল সিগনেচার করবেন না, ঠিক আছে, কোনো রকম ইনিশিয়াল সিগনেচার করবেন না, যেটা আপনার ইসের সাইন রয়েছে সেইভাবে সাইন করবেন। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কারো কোনো রকম ভুল হয়, কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা এডিট করতে পারবেন ফাইনাল সাবমিশন অবধি, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত ফাইনাল সাবমিট করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এডিট করতে পারবেন, কোনো রকম হার্ড কপি আপনাদের ইসে করতে হবে, পাঠাতে হবে না, ঠিক আছে। আর যেটা বললাম, যারা বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেমভাবে আপনাদের ওই যে মার্কস অবটেন্ড আর ফুল মার্কস সেগুলো কিন্তু অল ইয়ারের মিলিয়ে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আর অবশ্যই ভিডিও যে হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ রয়েছে সেখানে আপনি জয়েন করতে পারেন। কোনো রকম যদি সমস্যা হয়, ডাউট থাকে, আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজে করতে পারেন। এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।